এখন শিয়ালদা স্টেশনে নামলাম। বিশাল গরম এখানে আর্মি বেস এবং এর উল্টো দিকেই কিন্তু এই হাজরা পরিবার, যেখানে কিন্তু সনাতন রুদ্রবাগের তোলা ফটকে সে চিরাচরিত বাসন্তী পুজো একই রকম। পানিহাটি মৌচা ক্লাবের প্রতিমা কিন্তু এবার। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, আর বসন্তকালে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজো নামেই পরিচিত। পুরাণ অনুযায়ী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা অকাল বোধন হিসাবেও খ্যাত। আর চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। কথিত আছে বাসন্তী পূজাই প্রকৃত দুর্গাপুজো, যদিও একালে আশ্বিন মাসের শুক্লপক্ষের বা শরতের দুর্গাপুজোই অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পেয়েছে। কালের পার্থক্য হলেও উভয় পূজার রীতি কিন্তু প্রায় একই। বাল্মীকি অকাল বোধনের ঘটনাটি তার রচনায় উল্লেখ করেছিলেন ঠিকই, তবে তার প্রভাব ততটা অনুভূত হয়নি। কিন্তু বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার বঙ্গ রামায়ণে এই অংশের এমন আবেগমথিত বর্ণনা দিলেন যে তা বরাবরের জন্য বাঙালি চিত্তে গেঁথে গেল। শরৎকালের দেবী পুজোই তখন বাঙালির কাছে দুর্গা পুজো হয়ে দাঁড়ালো। আর এইভাবেই ধীরে ধীরে এই পুজো তার নিজস্ব ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞান রচনা করে চলতে চলতে গণমনে ক্রমশ স্থায়ী হয়ে উঠল। কিন্তু তবুও বাঙালি তার আদি দুর্গাপুজো, বসন্তকালীন এই দুর্গাপুজোকে কোনো দিনই ভুলতে পারেনি। সে এখনো দুর্গাপুজোর আদি রূপ বাসন্তী পুজোর আয়োজন করে চলে। কোনো এক সময়ে রমরম করে বাসন্তী পুজো হতো। তার অন্য একটা কারণ কেউ কেউ বলে থাকেন। বসন্ত ঋতুর শেষে গ্রীষ্মের শুরুর এই সময়টায় সেকালে বসন্ত রোগের প্রকোপ ছিল। টিকাহীন, চিকিৎসাহীন সেই অতীতে দুর্বার বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়ের আরাধনা করে মায়ের কৃপা প্রার্থনা করা হতো। নমস্কার, আরেকটি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত সবাইকে। আজকে দুর্গাপুজো ঠিক নয়, কিন্তু বাসন্তী পুজো তার অষ্টমী। আমরা গতকাল অর্থাৎ সপ্তমীতে বেশ কিছু বাসন্তী পুজো কভার করেছি। তার মধ্যে অন্যতম কলকাতার নিউ আলিপুরের যে হাজরা পরিবার সেটা, তাছাড়া আছে হুগলির তোলা ফটকের যে বাসন্তী পুজো সেটা। এরকম বেশ কয়েকটি বাসন্তী পুজো আমরা কভার করেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক তাহলে। শিয়ালদা স্টেশনে নামলাম এই মুহূর্তে। এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। প্রায় অনেকটা ভিড় স্টেশনে। আমরা এখন ধীরে ধীরে একটু বজবজের লাইনের দিকে চলে যাব। সেখান থেকে বজবজ লোকাল ধরে আমরা চলে যাব সন্তোষপুর স্টেশনে। সন্তোষপুর থেকে কিন্তু একটি প্রতিমা দেখব। সন্তোষপুরের পর আরও অন্যান্য প্রতিমা দেখা শুরু করব। আপাতত এখন শিয়ালদা স্টেশনে আছি। শিয়ালদা স্টেশনে এই যে 12টা 27 বাজে, প্রায় ফাঁকাই বলতে পারেন। সুন্দর আর্কিটেকচারে পরিপূর্ণ এই শিয়ালদা স্টেশন। যাই হোক, আমরা চলে এসেছি সন্তোষপুর স্টেশনে। সন্তোষপুর স্টেশন, আর এই ট্রেনটা করে কিন্তু এলাম। ভালোই ভিড় আছে। এই ট্রেনটি ধরে এখন সন্তোষপুর স্টেশনে নামলাম। সন্তোষপুর স্টেশন থেকে কিন্তু এবার আমরা চলে যাব এইদিকে গিয়ে চলে যাব একটি পুজো দেখতে। সন্তোষপুরের যে পুজোটা হয় প্রতিবারের ন্যায়। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এলাম। এই রাস্তা দিয়ে সোজা এসে কিন্তু সামনে ব্যানার দেখা যাচ্ছে বাসন্তী পুজো কমিটি সোসাইটি মহিলা অধিবাসী বৃন্দ। এসে কিন্তু এরকম একটি জায়গা আছে, বড় একটা, বেশ বারোয়ারি ঠিক নয়, মানে একটা সেট করা আছে, ভিতরে পুজোটা হয়। আর এখানে দেখতে পাচ্ছি ব্যানার লাগানো আছে। গেট যেহেতু বন্ধ আছে, আমরা সোজা যাচ্ছি। সোজা গিয়ে বাঁ দিকে এই গেটটা দিয়ে আমরা ঢুকে যাব ভিতরে। কাজ হয়ে গেলে
আগের ঠাকুরটি দেখে এসে নিউ আলিপুর স্টেশনে নামলাম। নিউ আলিপুর স্টেশন মানে সন্তোষপুর থেকে আমরা এখন শিয়ালদার দিকে যাচ্ছি, তাই নিউ আলিপুর স্টেশনে নামলাম। এবার নিউ আলিপুর স্টেশনে একটু স্টেশন থেকে এগিয়েই কিন্তু হাজরা পরিবার বলে এটি পুজো হয়, সেখানে কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা যায়, সেই প্রতিমাটি কিন্তু দেখব। এই রাস্তা স্টেশনের রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে যাচ্ছে ফ্লাইওভারের পাশ দিয়ে। আমার সামনে অমিতদা আছে। যাই হোক, এইরকম নিউ আলিপুরের যে এখানে নাম বলে একটি হোটেলও রয়েছে, আর এই যে মোড়টা, এই মোড় ধরে কিন্তু আমরা এগিয়ে যাব ওই ডান দিকে, মানে আর্মি বেস যেটা আছে নিউ আলিপুরে, সে আর্মি বেস, এই যে বঙ্কিম মুখার্জি সরণি, এই সরণি ধরে কিন্তু আমরা এগিয়ে যাব। এখানে কিন্তু একটি আর্মি বেস আছে, আমার প্রাণের শহর কলকাতা। চলুন, এই যে শাহপুর আর্মি ক্যাম্প, এর একদম উল্টো দিকে এই পুজোটা হয়। এই যে হাজরা পরিবার শেষী বাসন্তী দুর্গা পূজা, এই হাজরা পরিবারের কিন্তু পুজো সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই প্রতিমা কিন্তু সনাতন রুদ্রপালের প্রতিমা। আমরা দুপুর টাইমে গেছিলাম, সুতরাং লাইটের একটু অসুবিধা ছিল, কিন্তু আমাদের অনুরোধে তারা লাইট জ্বালিয়ে দিয়েছিলেন। প্রতিমাটাকে আগে ভালো করে একটু দেখাই।
এবার চলে এসেছিলাম সোদপুর পানিহাটি মৌচা ক্লাবের উদ্দেশ্যে। সোদপুর স্টেশন থেকে একটুখানি লাগে এই মৌচা ক্লাবে আসতে। এই হলো প্রতিমা। প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিমার কোনো বিকল্প নেই। গোল্ডেন সাজের এই প্রতিমা, ব্রজেশ্বর পালের এই প্রতিমা, প্রতি বছর ব্রজেশ্বর পালই করে থাকেন এই প্রতিমা। সুন্দর, অপরূপ সুন্দর এই প্রতিমা। লাস্ট বাদ নট দ্য লিস্ট আমরা চলে গেছিলাম হুগলির তোলা ফটক। সেই তোলা ফটকের যে বাসন্তী পুজো হয়, সে বাসন্তী পুজোর গেট এটি। এই গেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলে যাব। সামনে এরকম গণেশ ঠাকুরের একটা লাইট দেখা যাচ্ছে এবং সোজা কিন্তু ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেল। ভিতরে আমরা প্রবেশ করব ধীরে ধীরে। ভিতরে প্রবেশ করেই কিন্তু সার্বজনীন বাসন্তী পূজা নাট মন্দির। তোলা ফটকের এই প্রতিমা কিন্তু কাশীনাথ পালের হাতে গড়া এবং খুব সুন্দর। কিন্তু প্রতি বছর কিন্তু এখানে আলাদা রকম একটা মাত্রায় বাসন্তী পুজো হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। আমি একটু ঠাকুরটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি। উপরের ঝাড়টি কিন্তু এরকম করা হয়েছে সুন্দরভাবে। সামনে কিন্তু এরকম ছোট একটি প্রতিমা কিন্তু পুজো হয়, ছবি রাখা আছে। তার পিছনে কিন্তু বড় এই প্রতিমাটি হয় প্রতি বছরই। এটি একটি শোয়ের মতো রাখা হয় প্রতিমাটিকে এবং সামনে কিন্তু মেন যে প্রতিমা, ছোট প্রতিমা, সেটা পুজো করা হয়। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা তোলা ফটক বা নিউ আলিপুর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। খুব তাড়াতাড়ি কৃষ্ণনগরের বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজোর এক্সক্লুসিভ নতুন ভিডিও আসছে 2024-এ। তার জন্য ওয়েট করুন, ভালো থাকুন। আমার শরীর খুবই খারাপ, তাও আপনাদের জন্য ভিডিওটি করেছি। আমার দুদিন কলকাতা সফর আপাতত এখানেই শেষ হচ্ছে। আরেকটি ভিডিও আসতে পারে, আমি শিওর নই। অন্নপূর্ণারই ভিডিও আসবে, কৈখালি যে অন্নপূর্ণা পুজোটা হয় সেটা, প্লাস একটি বাড়িরও আছে এন্টালির, মনে হয় সেন বাড়ি। এই দুটো প্রতিমা হয়তো ভিডিও আসতে পারে, বা গিরিশ পার্কের কিছু প্রতিমা আসতে পারে অন্নপূর্ণা, সেটা পরের কথা। আপাতত আমার কলকাতা সফর এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। গরম খুব পড়েছে, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, যতটা সম্ভব কম বেরোন রাস্তায়। দুপুরটুকু নিজেদের বাড়িতে থাকার চেষ্টা করুন। চলুন শেষ করছি আজকের মতো।